দর্শক, আমি মাহসান স্বপ্ন আবার ওয়েলকাম করছি মজা টিভি নিয়মিত শো সেলিব্রিটি আড্ডা নতুন এপিসোড। আর আজকে আমাদের সাথে আছে সিঙ্গার, গীতিকার, সুরকার, সাহিত্যিক, কবি তরুণ মুসা ভাই। কেমন আছেন? ভালো। আচ্ছা মুসা ভাই, এই রিসেন্টলি দেখলাম আপনার ফেসবুক অথবা ইউটিউবে আপনার অনেক ভিডিও, তো আপনার হঠাৎ করে এই যে আপনার এত ভিডিও ভাইরাল হচ্ছে কেন? যে 82 সাল থেকে আমি নিজে গান লিখতাম, নিজে সুর করতাম, নিজে গাইতাম এবং আমি কবি নজরুলের ফ্যান ছিলাম। আমি কবি নজরুলের বিদ্রোহী কবিতা আমি মনে করি পৃথিবীতে আমি একমাত্র ব্যক্তি ঠোঁটস্থ বলতে পারি না দেখে। আচ্ছা, তো আপনি বেসিক্যালি কি করেন এখন? আমি ওই মাছের প্রজেক্টের সাথে জড়িত। তো আপনার ফ্যামিলিতে কে কে আছে? আমরা 6 ভাই। 6 ভাইয়ের মধ্যে 2 ভাই আছে আমেরিকা, আমার ছোট ভাই একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমার পরেরটা আছে এই মৌচাক মার্কেটে ওর কাপড়ের দোকান, তারপরে ওর ছোট যেটা ওইটা আছে হুন্ডার শোরুম আছে ওর, তারপরে ছোট যেটা ওর হলো কম্পিউটার ইঞ্জিনিয়ার। ওকে, আপনার ফ্যামিলিতে কোনো ডাক্তার নাই না? মানে কোনো ভাই ডাক্তারি করছে? না 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 না। আচ্ছা, ওই আপনি তো গান থেকে মূলত পপুলার, অনেক ফানি ফানি গান করেন। আমি তো বললামই, আমি 82 সাল থেকে 90 পর্যন্ত ফুটবলের পাশাপাশি গান বাজনা করতাম, যার জন্য বাংলাদেশের ফার্স্ট ডিভিশন একসময় ফুটবলের খুব জনপ্রিয়তা ছিল, যার জন্য 68,000 গ্রামে আমাকে সবাই চিনি। হ্যাঁ, ফুটবলে একসাথে ফুটবলও খেলতাম, আবার ফুটবল খেলাগুলি যে হইতো সেগুলি দেখা গেছে ওই গ্রামের সবচেয়ে দেখা গেছে এমপির টিমে খেলছি বা কমিশনারের টিমে খেলছি। এই কমিশনারের সাথে ওই কমিশনারের খেলা, ফাইনাল খেলাগুলি খেলতাম। সেখানে একটা স্টেজ হইতো, ওই স্টেজে দেখা যাইতেছে ট্রফি বিনিময় হইতেছে, ওখানে আমি গান করতাম। তো ওই জেনারেশনটা মাঝখানে গ্যাপ পড়ে যাওয়ার পর 90 সালের পর থেকে 95-এ গ্যাপ পড়ে যাওয়ার পর ওই জেনারেশন জানে যে আমি মারা গেছি, যার জন্য জানতো না। এখন যখন আমাকে দেখতেছে, এখন এই যে আমাদের তরুণ, এই যে আমাদের তরুণ, ওরা সবসময় আমাকে নিয়ে আলোচনা করতো, যে আমার নিয়ে অনেক গর্ব করতো, কারণ আমি এক সময় খুবই ভালো গান গাইতাম, ভালো গান লিখতাম। আমাদের গুরু আজম খানও আমার লেখা একটা পপ গান গাইছে, সেটা ছিল আমার একটা আধ্যাত্মিক গান, দমলো। আজম ভাই ক্যাসেটে গাওয়ার 5 বছর আগে আমি আমার ক্যাসেটে গেছিলাম, আমার ওই ক্যাসেটের নামও ছিল দমলো। আচ্ছা, আমাদের অনেক নতুন দর্শক আছে, হয়তো অনেকেই আপনাকে চেনে না, মানে ভাইরাল ভিডিওগুলো দেখেনি। তো আপনাকে রিকোয়েস্ট করবো যে আপনার একটা গান ছিল যে নুরু চান্দি ছিল, এই গানটা একটু আমাদের দর্শকদের জন্য গিয়ে শোনান। নুরু পিছে গড়লে লাগে গুড়া, সামনে গড়লে লাগে বুড়া, নুরু ভাই আসলে মার্কা ছাড়া, তার কোনো মার্কাই নেই, অথচ তাকে বলে কমিশনার নুরু। নুরু পিছে গড়লে লাগে গুড়া, সামনে গড়লে লাগে বুড়া, নুরু ভাই আসলে মার্কা ছাড়া। নুরু চান্দে ছিলা আমার উপর বিলা, 10 ইঞ্চি বাইঙ্গা পকেটে লইছে 8-10 টুকরা ডিলা ছিলা কিলা উলালা। পিছে গড়লে লাগে গুড়া, সামনে গড়লে লাগে বুড়া, নুরু ভাই আসলে মার্কা ছাড়া। তার পিছে গড়লে লাগে গুড়া, সামনে গড়লে লাগে বুড়া, নুরু ভাই আসলে মার্কা ছাড়া। নুরু চান্দি ছিলা আমার উপর বিলা, 10 ইঞ্চি বাইঙ্গা পকেটে লইছে 8-10 টুকরা ডিলা ছিলা কিলা উলালা। ধন্যবাদ। আচ্ছা, অনেক মজার গান। আমি বেসিক্যালি এই গানটা শুনেই আমার উৎসাহ বেড়েছে, আমি আপনার ইন্টারভিউ নিব। তো এইখানে কিছু ব্যাপার দেখি, কিছু ফেসবুকে ট্রল চলে যে আপনি কোন নুরুকে উদ্দেশ্য করে বলেছেন অনেকে। আসলে আমি একটা কথা বলি, পৃথিবীতে নুরুরও শেষ নাই, তরুণেরও শেষ নাই, বাবুরও শেষ নাই। এই যে বম বাবু, ডিস্কো বাবু, খুরচুনি বাবু, কাইল্লা বাবু, লাম্বা বাবু, গাইট্টা বাবু, হ্যাঁ এই বাবু সেই বাবু, হ্যাঁ বিভিন্ন বাবুরও কিন্তু শেষ নাই। লক্ষ হাজার কোটি বাবু আছে, আবার জেনারেল বাবু, মেজর বাবু, আবার ডাক্তার বাবু, আবার ডক্টর বাবু, হ্যাঁ কবি বাবু, কত রকমের বাবু আছে। তা আমি কোন নুরুরে নিয়ে গাইছি সেটা কিন্তু অনেকেই জানে না। আমি যেই নুরুরে নিয়ে গান গাইছি সেই নুর অলরেডি 7 দিন হয় মারা গেছে, সে কবরে আছে এবং এই সামনে ওর 40টা। ভাই আপনি তো জিম করেন না? হ্যাঁ আমি জিম করি। এই জন্য আপনার স্বাস্থ্য খুব ভালো। আর জিম করার থেকে কি এই যে বডির কারণে এরকম হাত উঁচু করে রাখেন? না, জিম করার থেকে না, আমি অ্যাক্সিডেন্ট হয়েছিলাম। ও আচ্ছা, অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্টের পরে আমি আসলে আমি একটু
এটা সময় মতো আমি ওই চিকিৎসাটা করি নাই বিধায় এটা আমার জন্য পরে সমস্যা হয়ে গেছে। তারপরে আমাকে ডাক্তার ফিজিওথেরাপি দিছে, আমি এখন ব্যায়াম করি, রীতিমতো ব্যায়াম করি। এবং এক সময় আমার এখানে একটা লিগারমেন্টের রোগের সমস্যা আছে, এই লিগারমেন্টের রোগের সমস্যাটা আমি ডাক্তার বিদ্যাসকে দিয়ে কলকাতায় অপারেশন করাবো, সব রেডি করা আছে। তো উনি আমাকে ব্যায়াম দিছে, লিগারমেন্টের রোগটা মোটামুটি শক্তি পাইলেই তখন আমাকে অপারেশনটা করবে। না, অনেক দর্শকরা বলছিল যে জিম করলে নাকি এখানে ব্যাক। না না, এটা জিমের থেকে না, এটা আমি একটা অ্যাক্সিডেন্ট করছিলাম। তো এখন আপনার অনেক ফ্যান, হ্যাঁ। আপনার ফেসবুক, ইউটিউব, আপনি আপনার ভিডিও ভরা, আপনার ফ্যানরা কেমন রেসপন্স কেমন করে আপনাকে দেখলে? আসলে আমাকে যখন বাংলাদেশ চীনা ফালাইছে তখন থেকে আমি মানে ব্রেনে পুরো লোড নিতে পারতাছি না, বিধায় আমি আমার আইডিও খুলি নাই, আর আমার নাম্বারও নিছি নতুন, আমি কাউরে নাম্বার দিইনি। অনেক ফ্যান আমাকে ডিস্টার্ব করে, কারণ আমার ছোট্টবেলার ফ্যানই তো সব পাগল হয়ে গেছে। আমেরিকার থেকে আমার 200-300 মানে 200-300 ফোন করার পর একটা ধরছি, ধরার পরে ওরা চিল্লাইতেছে, তরুণ ফোনটা রাখিস না, তরুণ ফোনটা রাখিস না। আমি তুই কে? কয় আমি তোর ওই ছোট্টবেলার 90 সালের জিন্নাত স্কাটন ক্লাবের দোস্ত, দেখ আমার সাথে যে 200-300 দাঁড়ায় দিচ্ছে, এরা কারা? আমি কে? এরা কারা? কয় লালবাগ, মালিবাগ, গোপীবাগ সব একখান হয়েছে তোর ওই লালবাগ, মালিবাগ, গোপীবাগের গানটায়। তো তখন ওই ছোট্টবেলার বন্ধুগুলি পেলাম, আমার বুকটা ভরে রাখলো, ওদের সাথে মানে আমি বৈশাখের দিনটা টাইম পাস। যেরকম আমাকে অনেকে প্রশ্ন করে যে আচ্ছা তরুণ ভাই, আপনি রাজনীতি করেন না কেন, আপনার এত জনপ্রিয়তা? তখন তাদেরকে আমি বলি, আসলে আম্মা বলে অঙ্কে যেমন, আব্বা পড়ায় বাংলা, ভাইয়া বলে বাংলা ছেড়ে ভূগোলটারে সামলা, কোনটা ছেড়ে কোনটা ধরে ব্রেন হলো না ঠান্ডা, পরীক্ষাতে তাই পেয়েছি প্রচন্ড এক আন্ডা, আন্ডা দেখে আব্বা আমার মাথায় মারলো ডান্ডা, ডান্ডা খেয়ে মাথার রক্ত হয়ে গেছে ঠান্ডা, ভাগ্য ভালো মরি নাই বাচ্চে মোর জানটা, আম্মা ওটা টিভির উপর দেয় না আমায় পানটা, ভাইয়া এসে কোথার থেকে ছিঁড়ে দিল কানটা, ভাগ্য ভালো মরি নাই বাচ্চে মোর জানটা, কবি তরুণ উদ্দিন ফান্টা, আব্বা দাও না তোমার পাতেরি মুরগির রানটা। তো মুসা ভাই, আপনি 90-তে একটা গান করেছিলেন, রাইট? ওই গানটা এখন আমরা শুনবো। ছাত্র সমাজে সন্ত্রাস কেসে পড়ছে রে ফান্দে, ওর মাহা বাহা ভাই বোন সেই দুঃখেতে কান্দে, ছাত্র সমাজে সন্ত্রাস কেসে পড়ছে রে ফান্দে, ওর মাহা বাহা ভাই বোন সেই দুঃখেতে কান্দে। টারা ডারা ডারা ডাং টারাং ডাডাং টারা ডারা ডাডাং ডাডাং। ক্লাস ফাঁকি দিয়ে তারা আড্ডা মারে, সিগারেটের ধোঁয়া ছেড়ে টিএসসির মোড়ে, ওই ক্লাস ফাঁকি দিয়ে তারা আড্ডা মারে, সিগারেটের ধোঁয়া ছেড়ে টিএসসির মোড়ে, আর ট্যাক্সে তোলে এলিফ্যান্ট রোডের মার্কেটে ঘুরে, একদিন দোকানদারেরা ধরে থানায় দিল রে কোমরে দড়ি, টিডিং ডিডিং টিডি ডিডি টিডিং টিডিং, লক আপ কট, ছাত্র সমাজ সন্ত্রাস কেসে পড়ছে রে ফান্দে, ওর মাহা বাহা ভাই বোন সেই দুঃখেতে কান্দে। ডারা 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 ডাং। থানা লক আপ করলো, ছাত্র নিয়ে কোর্টে গেল, কাঠ গড়ায় অবির বিচার হইতেছে, অর্ডার 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 অর্ডার, সরকারি উকিলি কোর্টে অভিরে যারা করে রে, ট্যাক্স তোলো কেন তুমি মার্কেটে ঘুরে, ওই ট্যাক্সের জন্য সরকার আছে তুমি কেন রে, অভি বলে আমি একা নই সকল বেকারে। টারারা ডাডাং টারা ডারা ডাডাং ডাডাং। সরকারি উকিলি কোর্টে অভিরে যারা করে রে, ট্যাক্স তোলো কেন তুমি মার্কেটে ঘুরে, ওই ট্যাক্সের জন্য সরকার আছে তুমি কেন রে, অভি বলে আমি একা নই সকল বেকারে। তবুও জজ ভিড়ে 10 বছরের সাজা দিল রে, আবার সৈট গেল রে, দেশের এমপিও হইল রে, ও টাকার মান দেখো রে, স্বাধীনের আইন দেখো রে, ছাত্র সমাজে সন্ত্রাস কেসে পড়ছে রে ফান্দে, ওরে মাহা বাহা ভাই বোন সেই দুঃখেতে কান্দে। এই সমাজ যদি ঘুষ ব্যাকিং এর চাকরি না দিত, তবে এই সমাজের ছাত্ররা কেউ নষ্ট না হতো। কালো সমাজ বলে ছাত্র নষ্ট, আমি বলি না, এই সমাজটাই নষ্ট, ছাত্ররা নষ্ট না। টারাং ডাডাং টারা ডারা ডাডাং ডাডাং। আবার কিছু ভালো ছাত্র নেশা কইরা পড়ছে রে ফান্দে, ওর মাহা বাহা ভাই বোন সেই দুঃখেতে কান্দে। কিছু ছাত্র সমাজ নিয়ে এদেশের ছিল যে আশা, তারা এখন পড়া ছেড়ে ধরেছে নেশা। কিছু ছাত্র সমাজ নিয়ে এদেশের ছিল যে আশা,
তারা এখন পড়া ছেড়ে ধরেছে নেশা, ওই কালো নেশায় নেমে এলো এখন দুর্দশা, কাঁধে 52 সালের ভাষা আর 71-এর আশা। ধন্যবাদ। তো আপনি যেহেতু একাধারে অনেক কিছু, তো আপনি আবৃত্তিকার, আমরা একটা কবিতা শুনি তাহলে। আমি নজরুলের বিদ্রোহী কবিতাটা বিশ্ববাসীর জন্য উৎসর্গ করতে চাই। বলো বীর বলো, আমি চির উন্নত মামুষির, শের নেহরি আমার নত শির ওই শিখর হিমাদ্রির। বলো বীর বলো, আমি চির উন্নত মামুষির, বলো মহাবিশ্বের মহাকাশ পারি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলক দোলক গোলক ভেদিয়া, খোদার আসন আরো সুথে দিয়া, উঠিয়াছে চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর, তবে মম ললাটে রুদ্র ভগবান জলে, যা রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলো বীর বলো, আমি চির উন্নত মামসির, আমি চির দুর্দাম দুর্বিনীত নৃশংস, আমি মহাপ্রলয়ের নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয় অভিশাপ পৃথ্বীর, আমি দুর্বার ভেঙে করি সব চুরমার, অনিয়ম শৃঙ্খল দলে যায় যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন, ভরা তৈরি করি ভরা ডুবি, আমি টর্পেডো ভীম ভাসমান মাইন, আমি ধৈর্যটি আনি এলো কেসে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী বিদ্রোহী সুর বিশ্ববিধাত্রীর। বলো বীর বলো, আমি চির উন্নত মামসির, আমি ঝঞ্ঝা আনি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি, আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ, আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দোল, আমি চলো চঞ্চল ঠমকি ছমকি, পথে যেতে যেতে চকিতে চমকে পিং দেই তিন্দোল, আমি চপলা চপল হিন্দোল, তাই করি ভাই যখন চাহেরে মন যা, করি শত্রুর সাথে গলাগুলি ধরি মৃত্যুর সাথে পাঞ্জা, আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী বিধে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর। বলো বীর বলো, আমি চির উন্নত মামসির, আমি সন্ন্যাসীর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্নিশ, আমি বজ্র ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার, আমি পিনাক পানির ডমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাসংখ্যা প্রমোদনাথ প্রচন্ড, আমি খাপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানলদা দাহন করিব বিশ্ব, আমি প্রাণ খোলা হাসি উল্লাস সৃষ্টি বৈরী মহাত্রাস, মহাপ্রলয়ের দ্বাদশ রবির রাহুগ্রাস, আমি কবু প্রশান্ত কবু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের তরুণ, আমি বিধির দর্পহারী, আমি প্রভঞ্জনের উল্লাস বারিধির কল্যাণ, আমি উজ্জ্বল, আমি প্রজ্জ্বল উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দলদোল, আমি বন্ধন হারা কুমারীর বেণী তন্নি নয়নে বন্যী, ষোড়শীর হৃদি সরসীর প্রেম উদ্যম, আমি ধন্যী, আমি মন মন উদাসীর বৃধবার বুকে ক্রন্দন হাউতাস, আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মরম বেদনা চির লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চির ক্ষুদ্র হিয়া কাতরতা ব্যথা শুনিবের, চেত চুম্বন চেত কম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ, চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন, চির শিশু চির কিশোর ওই যৌবন ভীতু পল্লীবালার আঁচল কাচরি নিচর, আমি আকুলনী ধাগত্রী আশা রৌদ্র রুদ্র রবি মরুণীর ঝড় 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 একই শ্যামলিয়া ছায়া ছবি, আমি তুরে আনন্দে ছুটে চলে, আমি উন্মাদ সহসা আমারে চেনেছে আমার খুলিয়া গেছে সব বাদ, আমি উত্থান আমি পতন অচেতন চেতে চেতন, আমি বিশ্বতরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতো করতালি দিয়া স্বর্গমত্ত করতলে, তাজি বোর রাখার সৌচ্চ বাহন আমার হিম্মত রাখা হেঁকে চলে, ধরি বাসকের ফানা জাপটি ধরি স্বর্গীয় জিব্রাইলের আগুনের পাখা সাপটি, আমি দেখ শিশু চঞ্চল দৃষ্ট দাঁত দিয়া ছিড়ি বিশ্বময়ের অঞ্চল, মম পাশারির টানে পাশারি, আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠে যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয় সপ্ত নরকা হাবিয়া দোজখ নিভে নিভে যায় কাঁপিয়া, আমি নিখিল অখিল ব্যাপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা, কবু ঘরণীরে করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধান্না, আমি ছিনিয়ে আনিব বিষ্ণু বক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনিক, আমি ছিন্ন মস্তর চণ্ডী রণদার সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মিন্ময় আমি চিন্ময়, আমি অজর অমর অক্ষয় অব্যয় মানব দানব দেবতার ভয়, আমি বিশ্বের চির দুর্জয়, তুরিয়ানন্দে ছুটে চলে, আমি উন্মাদ সহসা আমারে ছিঁড়েছে আমার কলিয়া গেছে সব বাদ, আমি পরশুরামের কঠোর কুঠার নক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার হাও বলরামের স্কন্ধে উপরি ফেলিব বিশ্ব,
মহাসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহী রণক্রান্ত, সেই দিন হব শান্ত, যবে ওৎপ্রীতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খর্গ কৃপম ভীম রণভীমে রণিবে না, বিদ্রোহী রণক্রান্ত, আমি সেই দিন হব শান্ত, বিদ্রোহী ভিগু ভগবান বুকে দেব পদ চিহ্ন, স্রষ্টা শোধন খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, বিদ্রোহী ভিগু ভগবান বুকে দেব পদ চিহ্ন, স্রষ্টা শোধন খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়াই উঠে আছে একা, চির উন্নতশীল। ধন্যবাদ। আমরা বেসিক্যালি পুরো ইন্টারভিউটা সাজিয়েছি মানুষকে মজা দেওয়ার জন্য, আমরা কিন্তু আপনাকে পচাইনি, আমরা বেসিক্যালি মজা দিয়েছি। তো কেমন লাগছে আমাদের চ্যানেলে এসে? আসলে আপনাদের চ্যানেলটা আমার খুব ভালো লাগলো, আর ভালো লাগলো বিধায় আমি আমার দেশবাসী এবং বিশ্ববাসী যত ভক্ত আছে সবাইকে বলবো এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন। ওকে, আপনাকে ধন্যবাদ যে মজার টিভিতে আসার জন্য, আমাদের কাছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর দর্শক, হ্যাঁ, আপনারা সবসময় মজার টিভির সাথে থাকবেন, কারণ হচ্ছে আমরা মজার টিভিতে শুধুমাত্র মজা করে থাকি, আমরা কিন্তু কাউকে পচাই না এবং কোনো ভিডিওর মাধ্যমে আমরা মানে নেগেটিভ কিছু করি না, সবসময় পজিটিভ করি। তারা সবসময় মজার টিভিকে পজিটিভ ভাবে নিবেন এবং হ্যাঁ, মজার টিভি যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিবেন, কারণ ফেসবুকে অনেক আপডেট থাকে। সবসময় সাথে থাকবেন, ভিডিও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।